বিসমিল্লাহির রহমানির রহিম। Narrated Abu Huraira radiyallahu anhu, Allah's Messenger sallallahu alaihi wasallam say, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, if anyone calls others to follow right guidance, যদি কোনো ব্যক্তি অন্যদেরকে ডাকে টু ফলো রাইট গাইডনেস, সঠিক পথের দিকে, his reward will be equivalent to those who follow him without their reward being diminished in any respect on that account. তাহলে his reward will be equivalent to those, তাহলে তার পুরস্কার সমতুল্য হবে তাদের মতো, who follow him, যারা তাকে ফলো করেছে, অনুসরণ করেছে, without without their reward being diminished in any respect on that account, তাদের অ্যাকাউন্টে কোনো হ্রাস করা ব্যতীত, তাদের পুরস্কারের মধ্যে, তাদের অ্যাকাউন্টের পুরস্কার এর মধ্যে কোনো কিছু হ্রাস করা ব্যতীত, কমানো ব্যতীত। মানে হচ্ছে, আহ যদি কেউ কাউকে ভালো পথের দিকে আহ্বান করে, তার এই আহ্বানে যদি অন্যরা সাড়া দেয়, অগ্রসর হয়, তাহলে তার আহ্বানে যারা অগ্রসর হবে সবার একটা সওয়াব হবে না, ভালো কাজের পুরস্কার পাবে সবাই। এই পুরস্কারের, সবার পুরস্কারের অংশ, সবার পুরস্কারের অংশ
আনমিউট হয়ে গিয়েছিলাম। মিউট হয়ে গিয়েছিলাম। আমি বলছিলাম যে কেউ যদি অন্যদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, তাহলে তার এই আহ্বানে যারা অগ্রসর হবে সবাই একটা সওয়াব পাবে না? এই সবার ভালো কাজের সওয়াব যিনি আহ্বান করেছেন তাকে দেওয়া হবে। এখন একটা প্রশ্ন হতে পারে যে সবার পুরস্কার বা সওয়াব যদি আহ্বানকারীকে দিয়ে দেওয়া হয়, তাহলে যারা সৎ কাজ করেছে তাদের সওয়াব কমে যাবে না? এটার উত্তর দিয়েছেন রসূল যে না, তাদের সওয়াবের মধ্যে কোনো হ্রাস করা হবে না, কমানো হবে না। যারা আমল করেছে তারা তো তাদের সওয়াব পুরা পুরা পাবে, শতভাগ। ঠিক এই পরিমাণ এটাকে ডাবল করে যিনি আহ্বান করেছেন তার আমল নামায় তাকেও সেই পরিমাণ সওয়াব দেওয়া হলো। এই কথাটা এখানে বলেছে। আমি ইংলিশটা আবার পড়তেছি। Allah's Messenger sallallahu alaihi wasallam said, "If anyone calls others to follow right guidance, যদি কোনো ব্যক্তি, যে কেউ অন্যদেরকে আহ্বান করে টু ফলো রাইট গাইডনেস, সঠিক পথের দিকে, তাহলে তার প্রতিদান ওই সকল লোকের সমান হবে যারা তাকে অনুসরণ করবে। His reward will be equivalent to those who follow him." ইকুইভ্যালেন্ট অর্থ হলো সমান হওয়া, তোমরা জানো, সমতুল্য, সমান সমান। হিজ রিওয়ার্ড উইল বি ইকুইভ্যালেন্ট, তার পুরস্কার অচিরেই সমতুল্য হবে। তাদের, টু দোস, তাদের, হু ফলো হিম, যারা তাকে ফলো করেছে, অনুসরণ করেছে। ইন রাইটেসনেস, রাইটেসনেস মানে হচ্ছে গিয়ে সৎকর্ম, সৎকর্মে, ভালো কাজে তারা যাকে ফলো করেছে, তবে তাদের তাদের প্রতিদানে কোনো হ্রাস করা হবে না, তবে তাদের প্রতিদানে কোনো কমানো হবে না। উইদাউট দেয়ার রিওয়ার্ড বিং ডিমিনিশড ইজ এনি রেসপেক্ট টু দ্যাট অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টের সম্মান থেকে কোনো হ্রাস করা হবে না। উইদাউট দেয়ার রিওয়ার্ড বিং ডিমিনিশড, তাদের পুরস্কারে হ্রাস করা হবে না। ইন এনি রেসপেক্ট অন দ্যাট অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টের, তাদের প্রত্যেকের অ্যাকাউন্টের সম্মানে। এই হচ্ছে গিয়ে প্রথম অংশের ট্রান্সলেট। প্রথম অংশটা হচ্ছে মান দাআ ইলা হুদা, দাআ মানে আহ্বান করা, ইলা হুদা, হুদা হচ্ছে রাইট গাইডনেস, সৎ পথ, সঠিক পথ, হুদা। এটাকে আমরা আরেক ভাষায় হেদায়াত বলি। হেদায়াত তোমরা শুনে থাকবে, আরবিতেও বলে হেদায়াত, বাংলায়ও বলে হেদায়াত। তো মান দাআ ইলা হুদা, যে ব্যক্তি হেদায়েতের দিকে, সৎ পথের দিকে ডাকবে, আহ্বান করবে। ইফ এনিওয়ান কলস আদার্স টু ফলো রাইট গাইডনেস, এটুকের অর্থ কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। কানা লাহু মিনাল আজরি, আজরুন মানে হচ্ছে গিয়া রিওয়ার্ড, পুরস্কার। কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি, উজুর হচ্ছে আজরুনের প্লুরাল, রিওয়ার্ডস। মান তাবিআহু, যারা তাকে অনুসরণ করবে তাদের সবার রিওয়ার্ড, প্রতিদান এর একটা সমতুল্য তার জন্য থাকবে। কার জন্য? যিনি আহ্বান করেছেন। হিজ রিওয়ার্ড উইল বি ইকুইভ্যালেন্ট টু দোজ হু ফলো হিম, এটার অর্থ লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। লা ইয়ানকুসু, লা ইয়ানকুসু মানে হ্রাস করা হবে না, কমবে না। উইদাউট দেয়ার রিওয়ার্ড বিং ডিমিনিশড in any respect on that account, لا ينقص ذلك من أجورهم شيئا, সামান্য, কোন রকম কম তাদের রিওয়ার্ড থেকে কমবে না। ওমান দা ইলা দলালাতিন, এখন ঠিক তার বিপরীত সাইডটা বলবে। যে ব্যক্তি খারাপ পথের দিকে ডাকবে,
তার কি হবে? একই কথা, যদি উপরেরটার উপরে আমরা অনুমান করি, একই কথা হবে। যে ব্যক্তি খারাপ পথের দিকে, ভুল পথের দিকে আহ্বান করবে, তো ভুল পথের দিকে আহ্বান করলে অনেকেই তো এটা অনুসরণ করবে, তাই না? যারা অনুসরণ করবে তাদের গুনাহ হবে। এই গুনার একটা অংশ যিনি আহ্বান করেছেন তার ঘাড়ের উপরেও পড়বে। এই হচ্ছে গিয়ে হাদিস, রাওয়াহু মুসলিম। পরের অংশটুকু আমি একটু পরে অনুবাদ করব, ট্রান্সলেট করব। এতটুকু যে তর্জমা করেছি, কে শোনাতে পারবে? ট্রান্সলেটটা ক্লিয়ার হয়েছে না? If anyone calls others to follow right guidance, he reward his reward will be equivalent to those who follow him in righteousness, without their reward being diminished in any respect on that account. এতটুকু পর্যন্ত। কে বলবে? কেউ বলতে পারবে না ট্রান্সলেট? স্যার একটু সময় নেন, পুরাটা পড়ে তারপর আবার বলছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কে বলতে পারবে এতটুকু, যতটুকু আমি বললাম, এতটুকু 3 লাইন? কেউ বলতে পারবে না? উম্মে আম্মারা নাসিবা। ওকে, বলো। তারপর সামিহা আফরিন। Narrated Abu Hurairah radiallahu ta'ala anhu. Allah's Messenger sallallahu alaihi wasallam said, if anyone calls others to follow right guidance, his reward will be equivalent to those who follow him in in redirect, রাইদসনেস মানে হচ্ছে সৎকর্ম। রাইদসনেস। righteousness without their reward being diminished in any respect on that account. মাশাআল্লাহ, অর্থ বলতে পারবে? আচ্ছা, ঠিক আছে, সামিহা আফরিন তুমি বলো। Narrated Abu Hurairah radiallahu ta'ala anhu. Allah's Messenger sallallahu alaihi wasallam said, if anyone calls others to follow right guidance, his reward will be equivalent to those who follow him, without their reward being diminished in any respect on that account. স্যার বাংলাটা বলবো? মাশাআল্লাহ, বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্যদেরকে সঠিক পথের দিকে আহ্বান করে, তাহলে তার জন্য যারা তাকে অনুসরণ করে তাদের সমান সওয়াব হবে, তবে তাদের সওয়াব কোনোভাবেই আহ, হ্রাস পাবে না। রাইট, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বলো, তুমি বলো।
Narrated Abu Huraira radiallahu ta'ala anhu, Allah's Messenger sallallahu alaihi wasallam said, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, if anyone calls others to follow right guidance, যদি কেউ অন্যদেরকে সঠিক পথের দিকে আহ্বান করে, his reward will be equivalent to those who follow him in righteousness without their reward being diminished in any respect on that account. তাহলে তার জন্য যারা তাকে অনুসরণ করে তাদের সমান সওয়াব হবে, তবে তাদের সওয়াব কোনোভাবেই হ্রাস পাবে না। And if anyone invites বাস, other to মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপরে আরেকজন কে বলবে? স্যার আমাদের ক্লাস সফা। কখন শেষ হবে? আমাদের শেষ হবে, আরো হবে 11:30 পর্যন্ত। কেন? সফা বলো। স্যার কতটুকু? এই যে যতটুকু পড়েছি আমরা। ও আচ্ছা। Narrated Abu Hurairah radiallahu anhu, Allah's Messenger sallallahu alaihi wasallam said, if anyone calls others to follow right guidance, his reward will be equivalent to those who follow him in righteousness without their reward being diminished in any respect on that account. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ অন্যদেরকে সঠিক পথের দিকে আহ্বান করে তাহলে তার প্রতিদান তাদের সমপরিমাণ হবে। যারা তাকে অনুসরণ করবে সৎকর্মে তাদের প্রতিদানে কোনো হ্রাস পাবে না। রাইট, মাশাআল্লাহ। হুম। পরের অংশটা আমরা পড়ছি এখন। এর পরের অংশটা দেখো। If if anyone invites others to follow errors, আর যদি কেউ অন্যদেরকে ভুলের দিকে আহ্বান করে, কোন দিকে আহ্বান করে? errors, invites others to follow errors, ভুলের দিকে আহ্বান করে, তাহলে the sin of which he is guilty, তাহলে ওই দোষ, যেই দোষে সে দোষী, the sin, ওই দোষ বা গুনাহ, of which he is guilty, যে গুনাতে সে গুনাহগার বা যে দোষে সে দোষী, will be equivalent to those of the people who follow him in sinfulness, তাহলে will be equivalent to those, তাহলে তার এই দোষ ওই ব্যক্তিদের সমতুল্য হবে, of the people who follow him in sinfulness, যারা তাকে ফলো করেছে, অনুসরণ করেছে
ভুল কাজে, গুনাহের কাজে। উইদাউট দেয়ার সিনস বিং ডিমিনিশড ইন এনি রেসপেক্ট অন দ্যাট অ্যাকাউন্ট। ঠিক আগের মতো, এই কথাটা আগেও গিয়েছে। ডিমিনিশড মানে হচ্ছে গিয়ে হ্রাস করা, কমানো। উইদাউট দেয়ার সিনস বিং ডিমিনিশড, তাদের গুনাহের মধ্যে কোনো কমানো ছাড়া, ইন এনি রেসপেক্ট অন দ্যাট অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টের সম্মানে, এই গুনাহগারদের কোনো গুনাহ কমানো ব্যতীত। মানে একটু ব্যাখ্যা করে বললে, খারাপ কাজ বা ভুল কাজের দিকে যিনি আহ্বান করেছেন, তার আহ্বানে যারা সাড়া দিয়েছে, তাদের সবার গুনাহ, গুনাহ তো হবেই, এই গুনাহের সমতুল্য পরিমাণ, সমপরিমাণ অংশ যিনি আহ্বান করেছেন তার কাঁধের উপরেও, তার আমলনামায়ও প্রদান করা হবে। এবং এই যারা গুনাহ করেছে তার আহ্বানে, তাদের গুনাহের মধ্যে কোনো কম করা হবে না, কোনো হ্রাস হবে না। একই রকম সওয়াবের ক্ষেত্রেও এই কথা বলেছেন, গুনাহের ক্ষেত্রে একই কথা বললেন। আরেকবার বলি অংশটুকু। and if anyone invites others to follow error, আর যদি কেউ অন্যদেরকে ইনভাইট করে, আহ্বান করে ভুল কাজের দিকে, the sin of which he is guilty, তাহলে সেই গুনাহ, যেই গুনাহের সে গুনাহগার, will be equivalent to those of the people, তাহলে সেটা সমতুল্য করা হবে ওই ব্যক্তিদের, who who follow him in sinfulness, যারা তাকে ভুল কাজে আহ্বান করেছে, অনুসরণ করেছে। Without their sins being diminished in any respect on that account, তাদের অ্যাকাউন্টের সম্মানে, তাদের গুনাহে কোনো কম করা ব্যতীত, ছাড়া। এখন কে এতটুকু বাকি অংশটুকু ট্রান্সলেট করতে পারবেন? আমি বলি, কে বলো? and if anyone invites others to follow error, the sin of which he is guilty will be equivalent to those of the people who follow him in sinfulness, without their sins being diminished in any respect on that account. Muslim. এবং যদি কেউ অন্যদেরকে ভুলের দিকে আহ্বান করে, তাহলে তার পাপ, তার জন্য সে দোষী, তার অনুসরণকারীদের সমপরিমাণ হবে পাপ কর্মে, এবং তাদের পাপের কোনো হ্রাস হবে না। মুসলিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ট্রান্সলেটটা সুন্দর হয়েছে। আরেকজন থেকে শুনতে চাই, উম্মে আম্মার নাসিমা। ওকে, বলো। And if anyone invites others to follow in or the sin of which he is guilty will be equivalent to those of the people who follow him in sinfulness, without their sins being diminished in Diminished diminished in any respect on that account. মাশাআল্লাহ। তারপরে কে বলবে? বাকিরা কেউ বলবে না? সফা, ইমা, নালমি, নামিরা, সামি। আমি তো একটু আগে বললাম। সফা বলেছে একটু আগে। মোমো, মোমো বলো। তারপরে আফরা, বলো মোমো। And if anyone invites other to follow error, এবং যদি কেউ অন্যদেরকে ভ্রান্ত পথে আহ্বান করে, the sin of which he is guilty will be equivalent to those of the people who follow him in
sinfulness without their sins being diminished in any respect on their account. তাহলে তার পাপ যারা তাকে অনুসরণ করে তাদের পাপের সমান হবে, তবে যারা তাকে অনুসরণ করে তাদের পাপের কোনোভাবেই হ্রাস হ্রাস পাবে না। মুসলিম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাযাকিল্লাহ। আরেকজন, লাস্ট একজন থেকে শুনবো, তারপরে আমরা আমাদের নেক্সট পড়ায় চলে যাচ্ছি। একটু কঠিন মনে হচ্ছে নাকি ট্রান্সলেটটা? কঠিন তো না, নাকি অর্থটা কঠিন, বুঝতে কঠিন হচ্ছে? আচ্ছা, আরেকজন বলো, লাস্ট কে বলবে? ইমারা নারমিন বলবে, নাকি নামেরা, নাকি আফরা? কে বলবে? নাকি সামিহা আফরিন? ইমারা নারমিন, ওকে, বলো। স্যার কোথা থেকে বলবো? এই যে and if anyone invites others, And if anyone invites others to follow error, the state account, and if anyone invites others to follow error, the sin of which he is guilty will be equivalent to those of the people who follow him in sinfulness without their sins being diminished in any respect on that account. আবু আর যদি অন্যদেরকে বিভ্রান্তির দিকে ডাকে, তাহলে তার পাপ যার জন্য সে দোষী তার অনুসারীদের সমান হবে এবং তাদের পাপের কোনো অংশে হ্রাস পাবে না। রাইট, মাশাআল্লাহ, শুকরান। সুন্দর হয়েছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। আজকে আমরা এই এক্সারসাইজটা করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে ঠিক আগেরটা করেছিলাম আমরা, আগের এই এক্সারসাইজটা করেছি। তোমাদের মনে থাকার কথা, আমরা রেশনাল ইররেশনাল এই দুইটা জিনিস পড়েছিলাম। রেশনাল হচ্ছে ইন্টেলিজেন্ট,
ইররেশনাল হচ্ছে নন ইন্টেলিজেন্ট। তোমাদের মনে থাকবে হয়তো। রেশনাল ইররেশনালের একটা ব্যবহার করেছি আমরা। রেশনাল নাউন যদি হয় ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট নাউন মানে যেরকম হিউম্যান, তারপরে এঞ্জেলস, ডেভিলস, যাদের আহ আকল আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদেরকে বলে রেশনাল বা ইন্টেলিজেন্ট। আর ইররেশনাল নন ইন্টেলিজেন্ট তাদেরকে বলে যাদের জ্ঞান বুদ্ধি আকল নাই, যেমন এনিমেলস, থিংস, কনসেপ্টস ইত্যাদি। তো যাই হোক, রেশনাল বা ইন্টেলিজেন্ট নাউন যদি হয়, আমরা বলেছিলাম সিঙ্গুলারের ক্ষেত্রে রেশনাল ইররেশনাল দুইটাই সমান, কোনো পার্থক্য নাই। কিন্তু প্লুরালের ক্ষেত্রে যদি ইন্টেলিজেন্ট হয়, রেশনাল বা ইন্টেলিজেন্ট ইন্টেলিজেন্ট যদি হয়, তাহলে তার সঙ্গে ট্রিট করা হবে প্লুরালের মতোই। মনে করো তলিবনের প্লুরাল হচ্ছে তুল্লাবন, তাহলে তার সঙ্গে প্লুরালের মতোই ট্রিট করা হবে। আগে হা উলা ই আসবে, যদি দূরে হয় উলা ইকা হবে। অ্যাডজেক্টিভ যদি ইউজ করতে চাই, তাহলে আমরা বলবো জুদুদুন, হা উলা ইতুল্লা বুন জুদুদুন, জাদুদুনের প্লুরাল ইউজ করবো। সব আগে পরে সব প্লুরাল। কিন্তু ইররেশনাল যদি হয়, যেটাকে আমরা নন ইন্টেলিজেন্ট বলি, সেই ক্ষেত্রে আমরা বলেছি তার সঙ্গে ট্রিট করা হবে ফিমিনিন সিঙ্গুলারের মতো। তোমাদের মনে থাকার কথা, ফিমিনিন সিঙ্গুলার মানে তার আগে পরে সব ফিমিনিন সিঙ্গুলারের ক্ষেত্রে যেরকম আমরা ইউজ করতাম ওইরকম ইউজ করবো। যেমন কলামন ধরো, এর প্লুরাল আকলামন, তার আগে আমরা হাজিহি আনবো, হাজিহি আকলামন। এরপরে অ্যাডজেক্টিভ আনলে আমরা জাদি দাতুন বলবো, জামি লাতুন বলবো। এরকম আগে পরে সব হচ্ছে গিয়ে নন ইন্টেলিজেন্ট। এখন এদিকে লক্ষ্য করে আমরা এক্সারসাইজটা করব। যেমন এটা এক্সারসাইজ নাম্বার 4। হ্যাঁ, আশির ইলাল আসমা ইল আতিয়াতি বিসমি ইশারাতিন লিল বাইদ জালিকা তিলকা উলাইকা, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স জালিকা তিলকা উলাইকা। এই তিনটার যে কোনো একটা আমরা ইউজ করবো এখন। কে পড়তে পারবে? যেমন আমি প্রথমটা বলে দিই, নাম্বার 1, এখানে জালিকা হবে, জালিকা তালিবুন, দ্যাট ইজ এ স্টুডেন্ট। নাম্বার 2, এটা কি হবে? তুল্লাবুন আছে, এটা কিন্তু ইন্টেলিজেন্ট। হ্যাঁ, রেশনাল। ইন্টেলিজেন্ট হলে তার সঙ্গে ট্রিট করা হবে, যেহেতু প্লুরাল, প্লুরালের মতোই ট্রিট করা হবে, তাহলে আমরা বলবো উলা ইকাতুল্লাবুন, দোজ আর স্টুডেন্টস। নাজমুন, এটা কিন্তু নন ইন্টেলিজেন্ট, ইররেশনাল। এখানে আমরা এটা সিঙ্গুলার, যেহেতু সিঙ্গুলারের মতোই ট্রিট করবো, জালিকা নাজমুন। নাম্বার 4, নুজুমুন, প্লুরাল হয়েছে, ইররেশনাল নন ইন্টেলিজেন্ট, তার সঙ্গে ফিমেনিন সিঙ্গুলার মতো ট্রিট করতে হবে, এই জন্য আমরা ট্রিট করবো তিলকা নুজুমুন। তিলকা নুজুমুন কিন্তু তো এখানে ট্রিট করা হবে তিলকা নুজুমুন, দোজ আর স্টার্স। কে পড়তে পারবে এখান থেকে? নাম্বার 1, আমি হাফিন। ওকে, বলো। Zalika talibun, that is a student. Ulaika tullabun, those are students. Uh, Zalika najmun, that is star.
Tilka nujumun, those are stars. Tilka bintun, that is a daughter, girl. Ulaika banatun, uh, those are girls. Tilka darajatun, that is, those are, না দোষ না, এটা দ্যাট হবে। that is, um, দাররাজাতুনটা um, that is a hen. Uh, Tilka darajatun, that is, those are hens. Zalika sarirun, that is a bed. Tilka sururun, those are beds. Tilka dajajatun, those are hens. হ্যাঁ, না দোষ কেন, তিলকা বলেছো না, তিলকা দাররাজাতুন। That ইয়েস দ্যাট, যেহেতু that সিঙ্গুলার। za- zalika mudarrisatun, তিলকা tilka mudarrisatun, that is a teacher. Ulaika mudarrisatun, those are teachers. Ulaika hajjun, নো, হারজুন তো সিঙ্গুলার। জালিকা হাজ, zalika hajjun, that is pilgrim. Ulaika hujjajun, those are pilgrims. Yes. Zalika masjidun, that is a mosque. Tilka sayyaratun, that is a car. এটা তো প্লুরাল হবে, সাইয়ারাতুন। Those are cars. রাইট, মাশাআল্লাহ। ইমার আহলার মিন, তুমি বলো। Zalika talibun, that is a student. Ulaika tullabun, those are students. Zalika najmun, that is a star. Tilka nujumun, that is a এটা stars. হবে দোষ। Those are stars. হ্যাঁ ঠিক আছে, তিলকা Til বিনতুন। Tilka bintun, that is a daughter. Ulaika banatun, those are daughters. Zalika darajatun, নো, তিলকা tilka darajatun, দ্যাট ইজ এ সাইকেল। that is a cycle. Ulaika darajatun, those are cycles. উলাইকা হবে নাকি তিলকা হবে? এটা প্লুরাল ঠিক আছে, কিন্তু নন ইন্টেলিজেন্ট, তার সঙ্গে ফেমিনিন সিঙ্গুলারের মতো ট্রিট করতে হয়, তাহলে Tilka তিলকা হবে। রাইট, that is a cycles. দোজ হবে, ট্রান্সলেট আবার প্লুরালই হবে। Those are cycles.
Zalika sarirun. That is a bed. Tilka sururun. Those are beds. Zalika dajajatun. তো Tilka তিলকা dajajatun. That is a roaster. রোস্টার That is a roaster. Tilka mudarrisatun. That is a teacher. Tilka mudarrisatun. এটা ঠিক আছে তো প্লুরাল Ulaika mudarrisatun. রাইট Those are teachers. Zalika hajjun. That is a pilgrim. Ulaika hujjajun. Those are pilgrims. Zalika masjidun. That is a mosque. Tilka sayyaratun. Those are cars. মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর হয়েছে সফা হাত তুলেছিলে তুমি জি স্যার। ঠিক আছে তাহলে বলো Zalika talibun. That is a student. Ulaika tullabun. Those are students. Zalika najmun. That is a star. Ulaika nujumun. Those are নো stars. উলাইকা হবে নুজুমুন নাজমুনের প্লুরাল এটা কিন্তু ইন্টেলিজেন্ট না নন ইন্টেলিজেন্ট ও তাহলে তিলকা নুজুমুন। রাইট That is a star. ট্রান্সলেট কিন্তু আবার প্লুরালের মতোই হবে দোজ আর Those স্টার are stars. Zalika bintun. That is a girl. বিন্দুনটা গার্ল তো ডাউটার হুম, এটা হুম, ফেমিনিন এই জন্য তিলকা হুম। তিলকা বলবো Tilka Tilka bintun. That is a girl. Ulaika banatun. Those are girls. Zalika darajatun. তিলকা That is a hen. নো Ulaika দাররাজাতুন অর্থ সাইকেল তিলকা আচ্ছা দাররাজাতুন Tilka darajatun. That is a cycle. Ulaika darajatun. Those are উলাইকা cycles. হবে দাররাজাতুন তো নন ইন্টেলিজেন্ট ইররেশনাল তার সাথে ট্রিট আচ্ছা করতে হবে প্লুরালের ক্ষেত্রে ফেমিনিন সিঙ্গুলারের মতো তাহলে এখানে হবে তিলকা Tilka darajatun. Those are cycles. দাররাজাতুন Tilka darajatun. Those are cycles. রাইট Zalika sarirun. That is a bed. Tilka sururun. Those are beds. বাস মাশাআল্লাহ নাম্বার 11 থেকে মোমো তুমি বলো তিলকা দাজাজাতুন Tilka dajajatun. Those are chicken. এটা তো That is সিঙ্গুলার chicken. That রাইট is chicken. Zalika mudarrisun. মুদাররিসাতুন তিলকা হবে ও আচ্ছা আচ্ছা তিলকা মুদাররিসাতুন
That is a female teacher. হা হা উলা ই মুদাররিসাতুন। এখানে হাউলাই আসবে না, কারণ এখানে হচ্ছে সব দূরের। এখানে আছে দেখো জালিকা ও অথবা তিলকা অথবা উলাইকা। এই উলা হ্যাঁ, এখানে উলাইকা হবে না? উলাইকা হবে, রাইট। উলাইকা মুদাররিসাতুন, those are teachers. Zalika hajjun, that is a pilgrim. Ulaika hujjajun, those are pilgrim. Zalika masjidun, that is a mosque. Ulaika sayyaratun. উলাইকা হবে, সাইয়ারাতুন নন Tilka. ইন্টেলিজেন্ট। Tilka sayyaratun, those are cars. ঠিক আছে, মাশাআল্লাহ। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, একদম সংক্ষিপ্ত। আসমাউল ইশারাতি লিল করিবি। আসমাউল ইশারা বলা হয় ওই সকল নাউনকে যেগুলো দ্বারা ইশারা করা হয়, ইঙ্গিত করা হয়, যেমন হাজা, হাজিহি, যালিকা, তিলকা, হাউলাই, উলাইকা, এই সবগুলোকে বলে আসমাউল ইশারা। লিল করিব, করিব মানে হচ্ছে কাছের জন্য। কাছের জন্য আমরা জানি হাজা, হাজিহি। আর লিল বাঈদ ঠিক পরেরটায় আছে দেখো, লিল বাঈদ। লিল বাঈদ মানে দূরের জন্য, দূরের জন্য জালিকা, তিলকা, উলাইকা এগুলো। তাহলে এটা হচ্ছে কাছের জন্য, এটা হচ্ছে দূরের জন্য। আবার কাছের জন্য হয়ে লিল আকিল, ফর ইন্টেলিজেন্ট। এটাও লিল আকিল, ফর ইন্টেলিজেন্ট। তোমরা জানো রেশনাল আর ইন্টেলিজেন্ট এটাকে আরবিতে বলে আকিলুন, আমরা পড়েছিলাম। আর ইররেশনাল বা নন ইন্টেলিজেন্ট এটাকে আরবিতে বলে গায়রু আকিলিন। আমি একটু দেখাই। এই যে দেখো, রেশনাল আরবিতে তাকে কি বলে? আকিলুন। আর ইররেশনাল আরবিতে তাকে বলে কি? গায়রু আকিলিন। মনে থাকবে? আকিলুন আর কি? গায়রু আকিলিন। যাই হোক, এখানে এক্সাম্পল দিয়েছে হচ্ছে লিল আকিলি, ফর রেশনাল বা ইন্টেলিজেন্ট। কি এক্সাম্পল দিয়েছে দেখো, হাজা তালিবুন, দিস ইজ এ স্টুডেন্ট। হাদিহি তালিবাতুন, দিস ইজ এ স্টুডেন্ট, লেডি আর কি। এটার প্লুরাল করেছে হা উলা ইতুল্লাবুন, দিজ আর স্টুডেন্টস। এটার প্লুরাল করেছে হা উলা ই তালিবাতুন, দিজ আর লেডি স্টুডেন্টস, গার্ল স্টুডেন্টস। এটা আমরা জানি, এটা আমরাও পারবো করতে, তোমরাও পারবে। ঠিক পাশেরটা দেখো, এটা হচ্ছে লিল বাঈদ, দূরের জন্য। জালিকা তালিবুন, দ্যাট ইজ স্টুডেন্ট, তার প্লুরাল হচ্ছে উলাইকা তুল্লাবুন, দোজ আর স্টুডেন্টস। ফিমিনিন, তিলকা তালিবাতুন, দ্যাট ইজ এ লেডি স্টুডেন্ট। উলাইকা তালিবাতুন, দোজ আর লেডি স্টুডেন্টস। সহজ একদম। ঠিক এর পরেরটাই দেখাবে, একই রকম জিনিস নন ইন্টেলিজেন্টের ক্ষেত্রে দেখো কেমন ট্রিট করা হচ্ছে। আসমাউল ইশারাতি লিল করিব, কাছের জন্য। লিগাইরিল আকিলি, ফর ইররেশনাল। এটাও লিল বাঈদ, দূরের জন্য। লিগাইরিল আকিলি, ফর ইররেশনাল। ঠিক আছে, দেখো এক্সাম্পলটা, হাজা বাইতুন। বাইতুন কিন্তু ইররেশনাল নাউন, নন ইন্টেলিজেন্ট। হাজা বাইতুন, দিস ইজ এ হাউস। তার প্লুরাল করেছে হাজিহি বুয়ুতুন, দিস আর হাউস, হাউসেস। একই রকম ফিমিনিন এর এক্সাম্পল দিয়েছে হাদিহি সাইয়ারাতুন, দিস ইজ এ কার। হাদিহি সাইয়ারাতুন, দিস আর কার্স। ঠিক আছে।
দেখো, বাইতুন আর সাইয়ারাতুন, এই দুইটা হলো গিয়ে ইরেশনাল নাউন, নন ইন্টেলিজেন্ট। কেমন ট্রিট করা হয়েছে দেখো। সিঙ্গুলারের ক্ষেত্রে তো কোনো চেঞ্জ নাই, আমরা আগেই বলেছি। এখানে মাস্কুলিনের ক্ষেত্রে হাজা, ফিমিনিনের ক্ষেত্রে হাজি, সিঙ্গুলার দুইটাই, এখানে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জটা হচ্ছে গিয়ে দেখো, প্লুরালের ক্ষেত্রে হাজিহি আসছে বহুতনের আগে, আবার সাইয়ারাতুনের আগে আসছে হাজিহি। কেউ যদি হা উলাই বলে, এটা ইনকারেক্ট হবে। হা উলাই বলা যাবে না, হাজিহি বুয়ুতুন, হাজিহি সাইয়ারাতুন। আবার ট্রান্সলেট হবে, মিনিংটা হবে আবার প্লুরালের মতো। দিজ আর হাউসেস, দিজ আর কার্স। দূরের জন্য দেখো জালিকা বাইতুন, প্লুরাল করেছে তিলকা বুয়ুতুন। ফেমিনিন তিলকা সাইয়ারাতুন, তিলকা সাইয়ারাতুন। দ্যাট ইজ এ হাউস, দোজ আর হাউসেস। দ্যাট ইজ এ কার, দোজ আর কার্স। আমাদের এই জায়গাটুকু যেটা মাত্র তোমরা বললে, এই অংশটুকু হোমওয়ার্ক থাকবে। ইদানিং তোমরা তো হোমওয়ার্ক জমা দাও না দেখি। হোমওয়ার্কটা কাইন্ডলি জমা দিবে আজকের ক্লাসের। এখানে টোটাল 17টা, 17টা হচ্ছে গিয়ে এক্সাম্পল আছে। রাইট সাইডে আরবিটা, লেফট সাইডে ইংলিশটা, আগে যেরকম লিখতে তোমরা। ঠিক আছে ইনশাআল্লাহ। আর হাদিস, এই হাদিসটা আজকে তো ট্রান্সলেট শুনেছি, তোমরা চেষ্টা করবে এটা মুখস্থ করে ফেলতে। হাদিস নাম্বার 24, ঠিক আছে, এই হাদিসটা। আর একটা জিনিস লাস্ট দেখাই, দুইটা এক্সাম্পল দেখো। আত্তুল্লাবু খরাজু, আল কিলাবু খরাজাত, দুইটাই প্লুরাল। আত্তুল্লাবু দা স্টুডেন্টস, আর আল কিলাবু দা ডগস। একটা হচ্ছে গিয়ে ইন্টেলিজেন্ট আত্তুল্লাবু, আর একটা আল কিলাবু, এটা হচ্ছে নন ইন্টেলিজেন্ট। দেখো দুইটাই যেহেতু প্লুরাল হয়েছে, কেমন ট্রিট করা হচ্ছে যদি ভার্ব আসে, পরে ভার্ব আছে, ভার্ব আছে। আত্তুল্লাবু খরাজু, খরাজু দে আর ওয়েন্ট আউট, খরাজু মানে। আর খরাজাত মানে হচ্ছে শি ইজ ওয়েন্ট আউট। তো নন ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ভার্বও ইউজ করা হয়েছে ফিমিনিন সিঙ্গুলার, আর ইন্টেলিজেন্টের ক্ষেত্রে ভার্ব ইউজ করা হয়েছে প্লুরাল। খেয়াল করেছো? এই জিনিসটাও কিন্তু মাথায় রাখতে হবে, যদি ভার্ব আসে তাও একই রকম ট্রিট করা হবে। আত্তুল্লাহ খরাজু, আরো বলি আল আতিব্বা উ খরাজু, ঠিক আছে, আর রিজাল উ খরাজু, তারপরে আরো বলো এরকম হিউম্যান, ডক্টরস, তারপরে হচ্ছে আল ফাল্লাহুনা খরাজু, দ্য ফার্মার্স আর ওয়েন্ট আউট। কিন্তু এটাই যখন নন ইন্টেলিজেন্ট হবে, আল গিলাবু খরাজাত, আল হুমুরু খরাজাত, দ্য ডঙ্কিস আর ওয়েন্ট আউট, দ্য ডগস আর ওয়েন্ট আউট, এরকম ইউজ করা হবে। খরাজু এটা হচ্ছে প্লুরাল, খরাজাত এটা ফিমিনিন সিঙ্গুলার।
বাস, এতটুকু থাক আজকে। নিচে কয়েকটা প্লুরাল দিয়েছে, মাফাইলু। মাফাইলু এই ক্যাটাগরিতে মাসাজিদু, দাফাতিরু। মাসজিদুনের প্লুরাল মাসাজিদু, দাফতারুনের প্লুরাল দাফাতিরু। এই দুইটাই ঠিক এই ওজনে হয়েছে মাফাইলু। এই মাফাইলু এই ক্যাটাগরি মানে সেম এই ওজনে অনেকগুলো প্লুরাল আছে, দুইটা দেখিয়েছে, আর অনেক প্লুরাল আছে, এই ওজনে বের হয়। এটাকে বলে ব্রোকেন প্লুরাল। ব্রোকেন প্লুরাল, here are some more. আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ লিসন 7 শুরু করব। আজকে তাহলে এতটুকু থাকলো, ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার, হ্যাঁ বলো। নেক্সট উইকে কি ক্লাস হবে? হ্যাঁ, কেন নেক্সট উইকে না হওয়ার কোনো কারণ আছে? না স্যার, যে 24 তারিখ থেকে আমার পরীক্ষা, এই জন্য আর কি। ও আচ্ছা, পরীক্ষার স্যার জন্য আমাদেরও। তোমাদেরও? জি স্যার। ও আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা 24 তারিখ, শুধু আজকে নেক্সট উইক 24, স্কিপ করলে 21। আমার জন্য ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা একটা ভোট নিবো আর কি, দেখি মেসেজ দিয়ে। যদি বেশিরভাগের পরীক্ষা হয় তাহলে আমরা ক্লাসটা হোল্ড করবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর যদি বেশিরভাগের না হয় তাহলে ক্লাসটা আমরা করব। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিবে, রেকর্ডটা। ওকে প্রয়োজনে স্যার। কোনো জায়গা অস্পষ্ট থাকলে সেটা আবার পরের ক্লাসে বলে দেবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।